السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. শুরুতেই কালিমাতুশ শুকর আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অফুরন্ত নিয়ামতের কারণে আজকের সাপ্তাহিক দার্সের প্রথম দিনে জামায়াতের সাথে মাগরিবের সালাত আদায় করে আমরা সমবেতভাবে এখানে বসার সুযোগ লাভ করেছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বসার মতো, এখানে আসার মতো তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। অগণিত ধারায় দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনের উপর। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার ইসলাম প্রিয় দ্বীনী ভাই ও বন্ধুগণ, আমাদের বাদ মাগরিব প্রতি বুধবার সাপ্তাহিক দার্স, যেটি ধারাবাহিকভাবে চলে আসছিল, যদিও বিভিন্ন কারণে এটি দীর্ঘদিন যাবৎ বন্ধ হয়ে আছে, তো ইনশাআল্লাহ আমরা আশাবাদী আজকের এই দার্সের মাধ্যমে এটি যথারীতিভাবে আবার ধারাবাহিকভাবে চলমান থাকবে ইনশাআল্লাহ। তা আমরা সকলের প্রতি উদাত্ত আহ্বান জ্ঞাপন করছি, আপনারা অবশ্যই এই দার্সে নিজেরা আসবেন, উপস্থিত হবেন এবং আপনাদের যারা সহপাঠী, আপনাদের যারা বন্ধুবান্ধব আছে তাদের কাছে এই দার্সের দাওয়াত পৌঁছিয়ে দিবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান দাল্লা আলা খায়রিন, যদি কোনো ব্যক্তি, যদি কেউ কাউকে কোনো সৎ কাজের সন্ধান দেয়, তাহলে ওই সৎ কাজ যে ব্যক্তি করলো ওই তার সমপরিমাণ সওয়াব যে সন্ধান দিল সেও তার আমলনামাতে বরাদ্দ করে নিল। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি কাউকে দাওয়াত পৌঁছিয়ে দেই, আমার এই দাওয়াতের মাধ্যমে যদি আমার একজন দ্বীনী ভাইও যদি এই প্রোগ্রামে উপস্থিত হয় আর সে যদি এতে উপকৃত হয় এবং এতে আমল করে, তাহলে এই সওয়াব কিন্তু কিয়ামত পর্যন্ত আমার আমলনামায় চলমান থাকবে, জারি হতে থাকবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দ্বীনের একজন দাঈ হিসাবে, দাঈ ইলাল্লাহ হিসাবে আমরা যেন প্রত্যেকেই এই সাপ্তাহিক দার্সের দাওয়াত যেন পৌঁছিয়ে দিতে পারি এবং আরও লোকজন যারা আছে তাদেরকে যেন নিয়ে আমরা উপস্থিত হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে আমাদের আজকের যিনি আলোচক, আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সম্মানিত ওস্তাদ শেখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, তিনি আসতেছেন ইনশাআল্লাহ। তো আমরা তিনার দার্স অবশ্যই শুনব। তো তিনার আশা অবধি আমরা এই দার্স, যেহেতু আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে একেবারে না বসিয়ে রেখে আমরা যেন স্বল্প পরিসরে হলেও কোরআন হাদিসের আলোচনার সাথে জড়িয়ে থাকতে পারি। কোরআন হাদিসের একটি আয়াত হলো যেন আমাদের ব্রেনের মধ্যে আমরা স্মরণ করতে পারি, সেই লক্ষ্যেই সংক্ষিপ্ত পরিসরে একটু আলোচনা শুরু করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই এই আলোচনার মাধ্যমে যেন আমরা উপকৃত হতে পারি এবং এই দাওয়াতকে যেন আমরা সর্বত্র ছড়িয়ে দিতে পারি,
এই দাওয়াতকে যেন আমরা নিজেদের আমলে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে কথা বলার ইচ্ছে পোষণ করেছি সেটি হচ্ছে, যেহেতু সামনে আমাদের নতুন বৎসর আসতেছে, জানুয়ারি মাস, আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে রয়েছি যে আমাদের আদরের কচিকাচা সেই ছোট বাচ্চাদেরকে আমরা দ্বীনের শিক্ষা দিতে চাই, ইসলাম শিক্ষা দিতে চাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলিমের উপর ইলমে দ্বীন অর্জন করা ফরজ। ঠিক আমার উপর যেমনিভাবে ফরজ, আমার সন্তানের উপর একইভাবে ইলমে দ্বীন অর্জন করা ফরজ। তো আমাদের আদরের কচিকাচা বাচ্চাদেরকে আমরা কি শিক্ষা দিব, কোথায় শিক্ষা দিব, কোন প্রতিষ্ঠানে আমরা তাদেরকে নিয়ে যাব, এই দ্বিধাদ্বন্দ্বে অনেকেই আমরা জড়িয়ে আসি। তো সেই লক্ষ্যেই আমরা সংক্ষিপ্ত পরিসরে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দার্সের মাধ্যমে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যারা ঈমান নিয়ে এসেছে এবং যারা ইলম অর্জন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দেন। তাহলে মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত ঈমানদার এবং দ্বিতীয়ত শুধু ঈমানদার হলেই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঈমান আনয়নের পাশাপাশি ইলম অর্জন করতে বলেছেন, জ্ঞান অর্জন করতে বলেছেন। কোন জ্ঞান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতি রেখে সঠিক কোনো মাবুদ নেই। এই জ্ঞান তোমাদেরকে অর্জন করতে হবে। আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম যে দাওয়াত ছড়িয়ে দিয়েছেন, সর্বপ্রথম যেদিকে মানুষদেরকে আহ্বান করেছেন, সেটি হচ্ছে এই তাওহীদের দাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে আরোহণ করে সেই মক্কার কাফেরদেরকে ডেকে তাদেরকে ঘোষণা দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া সঠিক কোনো মাবুদ নেই, তাহলেই তোমরা নাজাত পাবে, তাহলেই তোমরা পরিত্রাণ পেয়ে যাবে, তাহলে তোমরা কৃতকার্য হতে পারবে, তোমরা পরকালীন মুক্তি লাভ করতে পারবে। সেটি ছিল একমাত্র তাওহীদের দাওয়াত, সেটি ছিল একমাত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা। এর দাওয়াতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বপ্রথম এই জ্ঞান শিক্ষা গ্রহণ করার জন্য বলেছেন। তাই আমরা এই পার্থিব জগতে যে কোনো জ্ঞান অর্জন করি না কেন, আমি অবশ্যই ইসলামী শরিয়ত আমাকে ডাক্তার হতে কখনো নিষেধ করেনি, আমাকে ইঞ্জিনিয়ার হতে নিষেধ করেনি, আমাকে ব্যারিস্টার বা অন্য যে সকল পেশাজীবী রয়েছি কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি নিষেধ করেননি। তবে তার পাশাপাশি অবশ্যই আমাকে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে, আমাকে ইসলামের সেই বিধানগুলো জানতে হবে, ইসলামী শরিয়তের প্রত্যেকটি বিধিবিধানকে আমাকে যথাযথভাবে উপলব্ধি করতে হবে, সেই বিষয়গুলোকে আমাকে জানতে হবে। সেই জানার মাধ্যমে আমাদের প্রত্যেককে সেগুলো যথাযথভাবে আমলে বাস্তবায়ন করতে হবে। আজকে বর্তমান পরিস্থিতির দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো আমাদের সমাজে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ, বিশৃঙ্খলা, মারামারি, হত্যা, রাহাজানি, বিভিন্ন ধরনের কার্যকলাপ আমরা দেখতে পাই। তার মূলে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো যে এর মূল কারণ হচ্ছে অজ্ঞতা, এর মূল কারণ হচ্ছে ইসলাম সম্পর্কে না জানা, এর মূল কারণ হচ্ছে আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি, আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে সরে গিয়েছি, আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ভুলে গিয়ে আজকে আমরা বিদআতকে নিয়ে মেতে রয়েছি, যার কারণে আজকে আমাদের সমাজে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা প্রতিনিয়ত বেড়েই চলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সেই মক্কার এই জাহালাতকে দূর করেছিলেন এই ইসলামের মাধ্যমে। সুতরাং আমরা যদি আমাদের এই সমাজের বিশৃঙ্খলাকে যদি দূর করতে চাই, আমরা আমাদের সমাজের এই হত্যা, রাহাজানি ইত্যাদি বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ যদি আমরা দূর করতে চাই, তাহলে ইসলামের বিকল্প হিসেবে আর কোনো কিছুই আমাদের কাছে নেই। ইসলামের প্রত্যেকটি বিধিবিধান আমাদেরকে যথাযথভাবে উপলব্ধি করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মালউনা ওয়া মালউনুম মা ফিহা, এই দুনিয়াতে যা কিছু আছে সকল কিছু মালউনা, এগুলো অভিশপ্ত, এগুলো ধ্বংসপ্রাপ্ত। ওয়া মালউনুম মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী যা কিছু আছে সকল কিছু ধ্বংস হয়ে যাবে, এগুলো অভিশপ্ত, এগুলো কোনো উপকারে আসবে না। ইল্লা যিকরাল্লাহ, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই জিকির আজকারগুলো রয়েছে এগুলো ব্যতি রেখে আমার আর কোনো কিছুই কোনো উপকারে আসবে না। ওমা ওয়ালা, এবং এই জিকির সংক্রান্ত এর সাথে সংশ্লিষ্ট যে আমলগুলো আছে, যে ইবাদতগুলো আছে, সেগুলো ব্যতি রেখে আর কোনো কিছুই আমার কোনো উপকারে আসবে না। ও আলিমান আও মুতাআল্লিমান, এবং যারা আলিম, যারা মানুষদেরকে শিক্ষা দেয় এবং যারা শিক্ষা গ্রহণ করে, এই জিনিসগুলো ব্যতি রেখে আর কোনো কিছুই এই দুনিয়াতে উপকারী পাওয়া যাবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা এলেম অর্জন থেকে পিছিয়ে রয়েছি। আজকে আমাদের সন্তানদেরকে আমরা দ্বীনি শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করছি না। আজকে আমার সন্তানটি সেই ফজরের নামাজ না পড়ে বাড়িতে ঘুমিয়ে আসে, আর আমি বাবা হয়ে তাকে সুন্দরভাবে ঘুম পাড়িয়ে দিচ্ছি, কখনো তাকে নামাজের কথা বলছি না। আমার সন্তানকে আমি দ্বীনের বিষয়ে কখনোই উদ্বুদ্ধ করছি না, যার কারণে হতে পারে ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ এগুলো তোমাদের জন্য ফিতনার কারণ, তোমাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাহলে আমরা কিন্তু আজকে আমাদের সন্তানদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর শিক্ষার প্রতি আমরা উদ্বুদ্ধ করছি, আমরা তাদেরকে দুনিয়াবি লোভ লালসার প্রতি উদ্বুদ্ধ করছি। আজকে আমার সন্তান যদি দুনিয়ার কোনো বিষয়ে যদি সে খুব বেশি ভালো করতে না পারে, তাকে আমি বিভিন্নভাবে হেনস্থা করি, তাকে বিভিন্নভাবে শাসানোর চেষ্টা করি। কিন্তু আমার সন্তান কোরআন পড়তে পারে না, আমার সন্তান সালাত আদায় করে না, আমার সন্তান প্রাপ্ত বয়সে সিয়াম পালন করে না, আমার সন্তান ইসলামের সেই ইবাদতগুলো সম্পর্কে সে ওয়াকিফাল নয়, এতে আমার বিন্দু পরিমাণ কোনো আফসোস হয় না, এতে আমার বিন্দু পরিমাণ কোনো অনুশোচনা হয় না যে না, আমার সন্তানকে এই বিষয়গুলো শিক্ষা দেওয়া দরকার, আমার সন্তানকে ইসলামের জ্ঞান শিক্ষা দেওয়া দরকার, আমার সন্তানের জন্য একটি ভালো প্রতিষ্ঠান সিলেক্ট করা দরকার, আমার সন্তানকে দ্বীনের শিক্ষা দেওয়া দরকার। এই বিষয়গুলো আদৌ আমাদের মধ্যে কাজ করে না। আমরা চাই যে আমার সন্তান কিভাবে একজন ডক্টর হবে, আমার সন্তান কিভাবে একজন ইঞ্জিনিয়ার হবে, আমার সন্তান কিভাবে একজন ব্যারিস্টার হবে, আমার সন্তান সমাজের সেই নামি দামি ব্যক্তি হবে, কিভাবে সেই যশ খ্যাতি অর্জন করবে। কিন্তু আমার সন্তান কিভাবে সালাত আদায় করবে, এটা আমি আমার সন্তানকে মোটেও শিক্ষা দেওয়ার প্রয়োজন করি না। যার কারণে আজকে প্রতিনিয়ত আমরা আমাদের সন্তানদের কাছ থেকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সেই দুর্ব্যবহারের শিকার হচ্ছে। বাবা হয়ে সেই সন্তানের দুর্ব্যবহার সহ্য করতে হচ্ছে, কারণ আমার সন্তানকে তো আমি ওইভাবে লালন পালন করিনি, আমার সন্তানকে তো আমি ওইভাবে গড়ে তুলিনি। আমরা হয়তোবা কখনো চিন্তাই করিনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে, আমাদেরকে সৃষ্টি করেছেন। আমার সন্তানকে এমন শিক্ষা দিলাম যেই শিক্ষা আমার সন্তান লাভ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতকে ভুলে গিয়েছে, তার স্রষ্টাকে ভুলে গিয়েছে। তাহলে আমি একজন গার্ডিয়ান হিসেবে কিভাবে চিন্তা করতে পারি যে এই শিক্ষা আমার সন্তানকে তার প্রতিপালককে ভুলিয়ে দিয়েছে, ওই শিক্ষা কিভাবে আমার সন্তান আমার বাবা মার প্রতি সদাচরণ করবে? এটা কখনোই হতে পারে না। যে শিক্ষা পিতামাতাকে মহান রব্বুল আলামিনকে ভুলিয়ে দিতে পারে, ওই শিক্ষা কখনোই সন্তান ওই শিক্ষা লাভ করার পর পিতামাতার প্রতি সদাচরণ করবে বলে আমরা আশা করতে পারি না, অসম্ভব। তাই অবশ্যই আমার সন্তানকে দুনিয়াবি যে কোনো জ্ঞানী শিক্ষা দেই না কেন,
তার পূর্বে আমার সন্তানকে ইসলামের শিক্ষা দিতে হবে, তার পূর্বে আমার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, তার পূর্বে আমার সন্তানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো শিক্ষা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে যারা ইঞ্জিনিয়ার তারা সর্বশ্রেষ্ঠ নয়, যারা ডাক্তার তারা সর্বশ্রেষ্ঠ নয়, যারা ব্যারিস্টার, যারা দুনিয়াবি যশ খ্যাতি নিয়ে যারা বসে আছে তারা সর্বশ্রেষ্ঠ নয়। কারা? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে যারা কোরআন শিক্ষা করে এবং যারা মানুষদেরকে কোরআন শিক্ষা দেয় তারা হচ্ছে সবচেয়ে উত্তম। তাহলে এরকম একজন সন্তানের পিতা আমি হব, এটা তো আমার জন্য আনন্দের বিষয় ছিল, এটা তো আমার জন্য সৌভাগ্যের বিষয় ছিল যে আমার সন্তান কোরআন শিক্ষা করছে এবং আমার সন্তান অন্যদেরকে কোরআন শিক্ষা দিচ্ছে, এরকম সন্তানের পিতা আমি হব। এটাই আমার জন্য আশাবাদী হওয়ার কথা ছিল। কিন্তু আমি আশাবাদী হচ্ছি কেমন? যে না, আমার সন্তান একজন জজ, একজন ব্যারিস্টার, একজন ইঞ্জিনিয়ার হবে, একজন রাজনীতিবিদ হবে, দেশের প্রধানমন্ত্রী হবে, এমপি হবে, মন্ত্রী হবে, ইত্যাদি আমাদের চিন্তা ভাবনা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে না বান্দা, এখানে সম্মান নয়, সম্মান হচ্ছে সেখানেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ, ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে কোরআন নিজে শিক্ষা করে এবং যে অপরকে কোরআন শিক্ষা দেয়। এরকম একজন সন্তানের পিতামাতা হওয়া অবশ্যই সৌভাগ্যের। তাই ওই রকম সন্তানের পিতামাতা সন্তানকে দ্বীনের জ্ঞান শিক্ষা দিলেই হওয়া যাবে, কিন্তু সন্তানকে যদি ফজরের নামাজ না পড়িয়ে যদি তাকে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে রাখি তাহলে কিন্তু কখনোই হওয়াটা সম্ভব নয়। এই ইলম অর্জন করার জন্য সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনারা কত কষ্ট করেছেন, কত পরিশ্রম করেছেন। সেই কাসির ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলতেছেন যে আমি দিমাশকের একটি মসজিদে একদা সেই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসে কথোপকথন করছিলাম। এমতাবস্থায় একজন লোক আসলেন। আমরা যেই সিরিয়া বিজয়ের ঘটনা সম্প্রতিকালে আমরা অবগত হলাম, সেই সিরিয়ার দামেস্ক, সেখানে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসেছিলেন। সুদূর মদিনা থেকে একজন ব্যক্তি কেবল আসলেন, যে তিনি বললেন, ইয়া আবু দারদা, আমি শুনেছি আন্নাকা তুহাদ্দিসু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই মর্মে অবগত হতে পেরেছি যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণনা করেছেন। ওই হাদিসের জ্ঞান অর্জন করার জন্য, ওই হাদিসটা সম্পর্কে জানার জন্য আমি সুদূর মদিনা থেকে আপনার কাছে এখানে এসেছি। মা জিতু লিহাজা, অন্য কোনো প্রয়োজনে নয়, দুনিয়াবি ব্যবসা বাণিজ্য, অর্থ সম্পদ, খ্যাতি, জৌলস, এগুলোর জন্য নয়। কেন? কেবলমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসকে অন্বেষণ করার জন্য, যে আমি জানতে পেরেছি এই ব্যাপারে নাকি আপনার কাছেই জ্ঞান রয়েছে। তাহলে সুদূর মদিনা থেকে দিমাশকে তিনি সফর করেছেন। আর ওই সফর তো আমাদের মতো এই সময়ে আমরা যে দ্রুতগামী যানে আরোহণ করছি, সেই প্লেনে করে যাচ্ছি, এমন সফরও তাদের সময় ছিল না। হয়তো বা পায়ে হেঁটে কিংবা ঘোড়ায় আরোহণ করে, উটের পিঠে সওয়ার হয়ে এইভাবে কষ্ট করে তিনারা সফর করেছেন। কিসের জন্য? সেই দিনকে জানার জন্য, ইসলামী শরীয়তকে অনুধাবন করার জন্য, ইসলামী শরীয়তকে বুঝার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে গুরুত্ব দেওয়ার জন্য। ঠিক একইভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি যদি আমরা লক্ষ্য করি, তিনি বলতেছেন, লাকাদ ক্বাআতু ইন কুনতু লা আ'তামিদু বিকাবিদি, যে আমি একদা এই মর্মে এমন অবস্থা আমার হয়েছিল যে আমি আমার পেটটাকে ক্ষুধার তাড়নায়, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার পেটকে আমি মাটির মধ্যে ভর করে এইভাবে শুয়েছিলাম এবং ওই রাস্তা দিয়ে আমি অপেক্ষা করতেছিলাম যে লোকজন যখন আগমন করবে। ক্ষুধার তাড়নায়, তীব্র ক্ষুধা, আমার পেটে আমি পাথর বেঁধে রাখতাম। আবার কখনো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি ওই মাটিতে পেট উপর করে দিয়ে আমি শুয়ে থাকতাম। কেন? কারণ ক্ষুধার তাড়নায় আবার আমি যদি এখান থেকে চলে যাই তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অমীয় বাণীগুলো আমার কাছ থেকে ছুটে যাবে, আমি সেই জ্ঞান অর্জন করতে পারবো না। ফলশ্রুতিতে কি হয়েছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীদের একজন। তার চেয়ে বেশি হাদিস আর কেউ বর্ণনা করতে পারেনি।
তাহলে তিনারা এলেম অর্জন করার জন্য কি পরিমাণ কষ্ট করেছেন, কি পরিমাণ তারা সেই দুঃখ দুর্দশা তারা সহ্য করেছেন। অথচ আমরা আমাদের নিজেদের এলেম অর্জন করার জন্য আমরা বিন্দু পরিমাণ কষ্ট সহ্য করতে রাজি না, নিজেরাও রাজি না। নিজেদের সন্তানদের জন্য আমরা কখনোই, যে আমাদের চিন্তা ভাবনাটা হচ্ছে এমন যে আমার সন্তান, তাকে আমি প্রতিষ্ঠানে দিলাম, আর সে এমনিতেই কোনো তাকে কষ্ট করার দরকার নেই, আমার নিজেরও কষ্টের প্রয়োজন নেই, আমার সন্তান প্রতিষ্ঠানে যাবে আর আসবে, এতে করে সে অনেক বড় একজন আলেম হয়ে যাবে, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া হয়ে যাবে, শাইখুল ইসলাম তার ছাত্র সেই ইবনুল কাইয়িম, ইবনে কাসির, তাদের মতো এক একজন দিগ্বিজয় একজন আলেম হয়ে যাবে। এরকমটাই যেন আমাদের চিন্তা ভাবনা, আমরা কেউই কখনোই কষ্ট করতে রাজি না। অথচ আরবিতে একটি প্রবাদ রয়েছে, লা ইয়াহসুলুল ইলমু বিরাহাতিল জাসাদ, শরীরকে আরাম দিয়ে, সেই আরামের মাধ্যমে থেকে কখনো এলেম অর্জন করা সম্ভব হয় না। যার কারণে দেখা যায় আজকে আমাদের সেই পূর্বযুগের যেই জ্ঞানী ব্যক্তিরা ছিলেন তাদের মতো জ্ঞানী আর বর্তমানে তৈরি হচ্ছে না। কারণ আমরা চাই সেই এসির ভিতর বসে থেকে আরাম আয়েসে কোনো কষ্ট করতে রাজি না। আমরা কেবলমাত্র সেই পরীক্ষা উপলব্ধি আমরা আমাদের সন্তানদেরকে পড়ার কথা বলি, এর বাহিরে আর পড়ার বিষয়টাও আমরা নিজেরাও উপলব্ধি করি না। আমাদের সন্তানদের পড়ার বিষয়গুলোকেও কখনো খোঁজখবর নেওয়ার চেষ্টা করি না। আমার সন্তান আদৌ কতটুকু পড়ছে, কতটুকু এলেম অর্জন করছে, এ ব্যাপারে আমরা কখনোই চিন্তা ভাবনা করি না। একজন সচেতন গার্ডিয়ান হিসেবে কখনোই কিন্তু আমার জন্য এটা কাম্য নয়। প্রতিনিয়ত আমার সন্তানের খোঁজখবর নেওয়া উচিত, সে কি পড়ছে, কতটুকু করছে। এটা শুধু একজন টিচার হিসেবে আমার দায়িত্ব নয়, একজন গার্ডিয়ান হিসেবে ঠিক প্রত্যেকটি পিতামাতার দায়িত্ব রয়েছে। একজন শিক্ষক হিসেবে যেমন সন্তানকে শিক্ষা দিবে, তার ছাত্রকে শিক্ষা দিবে, ঠিক একইভাবে ওই শিক্ষকের পাশাপাশি একজন গার্ডিয়ান হিসেবে আমি অভিভাবকও কিন্তু তার একজন শিক্ষক। আমি যদি তাকে সাপোর্ট করি তাহলে দেখা যাবে আমার সন্তান অনেকাংশে সে এগিয়ে যেতে পারবে। তো যে কথা বলছিলাম যে ইলমে দ্বীন আমাদেরকে অবশ্যই অর্জন করতে হবে, আর এর জন্য প্রত্যেকটি পিতামাতাকে আমরা দুনিয়ার ক্ষেত্রে অনেক বেশি সচেতন, আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি সচেতন, কিন্তু আমার সন্তানের সেই ইলমে দ্বীন শিক্ষা করার ব্যাপারে আমরা মোটেও সচেতন নই। আমাদেরকে সচেতন হওয়া দরকার, এই মর্মে কখনোই আমরা চিন্তা ভাবনাও করছি না। অথচ এই এলেমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ফজিলত দিয়েছেন। আমরা যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফিরে যাই, ফেরেশতাগণকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছে উপস্থাপন করেছিলেন, হে আমার ফেরেশতারা, আমি এই পৃথিবীতে মানব সৃষ্টি করতে চাই, আমি তাদেরকে পৃথিবীতে পাঠাতে চাই, তৈরি করতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা তখন বলেছিল যে না, তারা তো দুনিয়াতে ফিতনা ফাসাদ মারামারি কাটাকাটি এগুলো করবে, দরকার নেই, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করছি, আপনার তাহমিদ করছি, আপনার প্রশংসা জ্ঞাপন করছি, দরকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর ফেরেশতারা যে বিষয়টা বলেছিল সেই বিষয়টিকে আদম আলাইহিস সালামকে শিক্ষার মাধ্যমে তাদের সেই বিষয়টিকে তারা উপলব্ধি করতে পেরেছিল যে না, আসলেই যে শিক্ষার মাধ্যমে আদম আলাইহিস সালামকে সেখানে যেই শিক্ষাগুলো দেওয়া হয়েছে। তাই আসুন আমরা যেন আমাদের সন্তানকে দ্বীনি শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করতে পারি, আমরা যেন আমাদের সন্তানকে দ্বীন সম্পর্কে অবগত করাতে পারি, আমাদের সন্তানদেরকে যেন এই জামিয়া মানারুত তাওহীদের মতো দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, সালাফে আকীদার এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে যেন অবশ্যই আমরা আমাদের সন্তানদেরকে যেন ভর্তি করাতে পারি। আমাদের সন্তানকে পাশাপাশি আমরাও যেন এই সাপ্তাহিক দার্সে উপস্থিত হয়ে উপকৃত হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন আমাদের দার্স বন্ধ ছিল, আমাদের
বলা যায় জায়গা সংকটের কারণে আমরা চেষ্টা করতেছি আবার একটু শুরু করতে। আপনারা সকলকে জানাবেন যাতে মানুষের দর্শ থেকে উপকৃত হতে পারে এবং আমরাও দর্শটাকে কন্টিনিউ করতে পারি। কিছুক্ষণ আগে আমাদের সামনে বা আপনাদের সামনে মূল্যবান আলোচনা রাখছিলেন জামিয়া মানারুত তাওহীদের সম্মানিত ভাইস প্রিন্সিপাল শেখ মাহমুদুল্লাহ আল মাদানী। যতটুকু বুঝলাম তিনি বাবা মা হিসাবে সন্তানদের প্রতি গড়ে তোলার ক্ষেত্রে কি ভূমিকা রয়েছে এমনই প্রসঙ্গে কথা বলেছেন। বিষয়টি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবা মা এর দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছোট্ট একটি কথার মাধ্যমেই স্মরণ করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে তার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউইদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি ইলা আখিরিল হাদিস আখরাজাহু আল বুখারী ফি সহিহিহি। প্রতিটি শিশু সন্তান জন্ম লাভ করে ইসলামী আদর্শ স্বভাবের উপরে, অতঃপর তার বাবা মা সেই সন্তানকে হয় ইহুদি বানায় ফেলে অথবা খ্রিস্টান বানায় ফেলে অথবা অগ্নিপূজক বানায় ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দুটো বিষয় উল্লেখ করলেন। এক হলো প্রতিটি মানুষ জন্মগতভাবে তার স্বভাব আদর্শ কী থাকে। দ্বিতীয় হলো বাবা মা কতটুকু ভূমিকা রাখতে পারে। জন্মগতভাবে সবাই ইসলামের উপরে, আলহামদুলিল্লাহ, এটি একটি বড় গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু পরবর্তীতে বাবা মার ভূমিকাটা এত বেশি যে এই ভূমিকার কারণে ইসলাম থেকে বিমুখ হয়ে যায়, ইসলামের উপরে অটল থাকতে পারে না। বাস্তবেই বর্তমান বিশ্বে যদি আমরা লক্ষ্য করি, ইহুদি তার সন্তানকে কিভাবে ইহুদি বানাবে, জান প্রাণ দিয়ে সে চেষ্টা করে যাচ্ছে। খ্রিস্টান তার সন্তানকে কিভাবে খ্রিস্টান বানাবে, জান প্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছে। কিন্তু মুসলিম তার সন্তানকে কিভাবে মুসলিম বানাবে, চেষ্টা তো দূরের কথা, ভুলেই গেছে। অধিকাংশ মুসলিমের অবস্থা এটা। এটি মুসলিমদের জন্য দুঃখজনক, অথচ উল্টা হওয়া উচিত ছিল। মুসলিমেরটাই হলো আসল, ইসলামের বিষয়টাই হলো আসল। মুসলিমেই এটার উপরে অটল থাকবে। অন্যরা যেহেতু দিগ্ভ্রান্তের মাঝে রয়েছে, তারা সেখানে গাফেল হতে পারে, দুর্বল হতে পারে। কিন্তু যারা ভ্রান্ত পথে রয়েছে তারাই অটল, আর যারা সঠিক পথে রয়েছে তারাই গাফেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে মুসলিমদেরকে, ওই কোনায় রাখো, ওই কোনায় রাখলে দেখে সবাই বাস। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বিভিন্নভাবে আলোকপাত করেছেন।
আমি আমার অধিকাংশ আলোচনায় এটি স্মরণ করে দিয়ে থাকি যে সূরা লুকমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সুন্দরভাবে আলোকপাত করেছেন। আপনার সন্তানকে আল্লাহতে বিশ্বাসী করে গড়ে তুলবেন, সেই নির্দেশনা আল্লাহ সেখানে দিয়েছেন যে বাবা মাকে এটাই করতে হবে। আপনার সন্তানকে একজন সামাজিক আদর্শ ব্যক্তি হিসাবে গড়ে তুলবেন, সেই নির্দেশনাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে দিয়েছেন। আপনার সন্তানকে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসী করে তুলবেন, সেটাও নির্দেশনা দিয়েছে। বিশেষ করে সূরা লুকমানে 13 থেকে 36তম আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে গড়ে তোলার ক্ষেত্রে সব দিকগুলি সেখানে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। স্মরণ করুন সেই সময়ের কথা, লোকমান যখন তার কলেজার টুকরা প্রিয় বৎসকে উপদেশ দিতে গিয়ে বললেন, হে প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে কখনো শিরকে লিপ্ত হয়ও না, কারণ শিরক হলো পৃথিবীর বুকে মহা অপরাধ, মহা অন্যায়, মহা অবিচার। এর চেয়ে বড় অবিচার নেই, এর চেয়ে বড় অন্যায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন সেই নির্দেশ দিয়ে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন যে ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা। আবার মানুষকে উপদেশ দিচ্ছেন বাবা মার সাথে সদাচরণ করার। কেমন সদাচরণ? ওয়া ইন জাহাদাকা, কখনো যদি বাবা মা তোমাকে বাধ্য করে, বল প্রয়োগ করে যে তুমি আমার সাথে মানে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়ে যাওয়ার জন্য। আচ্ছা, আমাদের সামাজিকতা, মুসলিম পরিবেশ, মুসলিম তো দূরের কথা, মুসলিম বাবা মা অনেক সময় সন্তানদেরকে এমন চাপে ফেলে, বাধ্য হয় সন্তান কি করে? ইসলাম বিরোধী কাজে লিপ্ত হয়, শিরকি কাজে লিপ্ত হয়। তা আল্লাহ বলছেন যদি এই পর্যায়েও নিয়ে যায় তোমাকে, মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয়ে তোমার তেমন জ্ঞান নেই, ফালা তুতি'হুমা, এই ক্ষেত্রে তুমি বাবা মার সাথে তো ভালো আচরণ করতে হবে, তাদের কথা শুনতে হবে, কিন্তু তারা যদি ইসলাম বিরোধী কাজে লিপ্ত হওয়ার, বিশেষ করে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হওয়ার জন্য তোমাকে বল প্রয়োগ করে, ফালা তুতি'হুমা, তুমি তাদের এই ক্ষেত্রে কথা শোনো না, আনুগত্য করো না। এর মানে বাবা মার সাথে দুর্ব্যবহার করবা না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তাদের এই নির্দেশটা তুমি শোনো না, কিন্তু দুনিয়ার বিষয়ে তাদের সাথে ভালো আচরণ করো। সেই নির্দেশগুলির মধ্যে লোকমান তিনি তার সন্তানকে ভালো আদর্শ গড়ে তোলার জন্য সেই কথাগুলি উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, তিনি বলতেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হে প্রিয় বৎস,
আল্লাহর বিষয়ে তুমি এত গাফিল হইও না। মনে করো না যে একটু আঁকা বাঁকা করে কিছু করলে আল্লাহ দেখবেন না, আল্লাহ শুনবেন না, আল্লাহ অত খেয়াল করবেন না, এটা মনে করো না। জেনে রাখো হে প্রিয় বৎস, ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সাখরাতিন, যদি ছোট্ট সরিষা পরিমাণও হয় আর সেটা পাথরের ভিতরে হয়, খোলা নয়, পাথরের ভিতরে, আও ফিস সামাওয়াতি, অথবা আকাশের উপরে হয়, আকাশ ভিতরে হয় যা দেখা যাবে না, আও ফিল আরদে, অথবা জমিনের ভিতরে হয়, ইয়াতি বিহাল্লাহ, জেনে রাখো আল্লাহর কাছে সেটা আড়াল করে রাখার সুযোগ নাই। ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সেটাকে অবশ্যই প্রকাশ করবেন, সেটাকে আল্লাহ অবশ্যই প্রকাশ করবেন, এই বিশ্বাস রাখো তুমি আল্লাহর প্রতি। ইন্নাল্লাহা লতীফুন খাবীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সূক্ষ্ম খবরদার, খুব সূক্ষ্ম খবর রাখেন। ঠিক একইভাবে ইবাদতের ক্ষেত্রে শিক্ষা দিচ্ছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে প্রিয় বৎস, আকিমিস সালাহ, সালাত কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, তুমি ভালো কাজের মানুষকে উপদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখো, ওয়াসবির আলা মা আসাবাক, জেনে রাখো সালাত আদায় করতে গেলেও অনেক হয়তো সমস্যার সম্মুখীন হবা। ছোট মানুষ সালাত পড়তে গেলেও কি করে, তাকে তার বন্ধুরাও অনেক সময় ঠাট্টা বিদ্রুপ করে, তিরস্কার করে। ভালো কাজের উপদেশ দিতে গেলেও, খারাপ থেকে বাধা দিতে গেলেও, ওয়াসবির আলা মা আসাবাক, বাবা হয়ে সন্তানকে উপদেশ দিচ্ছেন যে এই সব কাজ করতে গেলে তুমি হয়তো অনেক কিছুর সম্মুখীন হতে পারো, মন ভেঙে ফেললে চলবে না, তোমাকে মন শক্ত রাখতে হবে। ওয়াসবির আলা মা আসাবাক, মানুষ যাই বলুক না কেন, ঠাট্টা করুক, বিদ্রুপ করুক, গালি দুক, সেদিকে মুখ ঘোরাবা না, সেটা কানে নিবা না, সেটা ভিতরে আশ্রয় দিবা না। ওয়াসবির, ধৈর্যের পরিচয়, ধৈর্যের পরিচয় দাও। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই সব ক্ষেত্রে ধৈর্যের পরিচয় দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আবার দেখুন মানুষের সাথে আচরণগত কি নিয়ম শিক্ষা দিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের সাথে কথা বলবা, মুখ বাঁকা করে কথা বলিও না, ভদ্রভাবে কথা বলো, মানুষ যেন তোমার প্রতি অসন্তুষ্ট না হয়, তোমাকে খারাপ যেন না জানে। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তুমি এত বড় কিছু হয়ে যাও নাই, সুতরাং চলাফেরায় তোমার মাঝে যেন ভদ্রতা, দাম্ভিকতা মুক্ত থাকো তুমি। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, অহংকার করে চলো না, খুব একটা দাপটের সাথে চলো না। কে তুমি? তুমি তো কিছুই হতে পারো নাই, খুব বড় কিছু হতে পারবাও না, সব বড় তো হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, যত অহংকার, গর্বের বিষয় এটি শোভা পায় যিনি সবচেয়ে বড় তার জন্য, যার কারণে ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অহংকারী দাম্ভিককে কখনো পছন্দ করেন না, কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগযুদ মিন সাউতিক, ওয়াকসুদ ফি মাশইকা। আরো কি উপদেশ দিচ্ছেন? বললেন দেখো তোমার চলাফেরার ক্ষেত্রেও মধ্যম পন্থা অবলম্বন করো। ওয়াকসুদ ফি মাশইকা ওয়াগযুদ মিন সাউতিক, তোমার আওয়াজটাকেও অবনত করো। ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, বিকট আওয়াজে কথা বলে, বিকট আওয়াজ করে, যা বিরক্তিকর, যা অসহনীয়, মানুষ মেনে নিতে পারে না, এটা তো হলো গাধার আওয়াজ। আল্লাহ বলছেন ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, সবচেয়ে আপত্তিকর আওয়াজ হলো গাধার আওয়াজ। তুমি মানুষ, তুমি ভদ্র আচরণ করবা, ভদ্র আওয়াজ তোমার মাঝে পাবে মানুষ, তোমার কাছে এই বিকট আওয়াজ কথার মধ্যেও যেন না হয়। সুবহানাল্লাহ, কি আদব আখলাকের বিষয়গুলিও একইভাবে সেগুলিতে শিক্ষা দিচ্ছেন। আলম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতাও ওয়া বাতিনাহ ওয়া মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদা ওয়ালা কিতাবিম মুনীর وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما وجدنا عليه آباءنا أولو كان الشيطان يدعوهم إلى عذاب السعير। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে এই আয়াতগুলির মাঝে লুকমান আলাইহিস সালামের মাধ্যমে একজন বাবাকে, একজন অভিভাবককে আল্লাহ নির্দেশনা দিলেন যে বাবা শুধু সন্তানকে আল্লাহর প্রতি বিশ্বাসী করে গড়ে তুলবে না, বরং সন্তানের মাঝে সামাজিক বৈশিষ্ট্য, মানুষের সাথে কথাবার্তা, দুনিয়ার বুকে চলাফেরা, সব কিছু আদর্শ শিক্ষা দিলেন। এই জন্য প্রতিটি অভিভাবককে আমরা অনুরোধ জানাই অনেক সময় যে সূরা লুকমানের কমপক্ষে 13 থেকে 19তম আয়াতগুলি অভিভাবক যদি একটু অনুবাদ করে দেখে, বাবা মা যদি অনুবাদ করে দেখে, তাহলে তার দায়িত্বটা সন্তানের প্রতি কী রয়েছে সেটি তিনি বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী সন্তানকে গাইড করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। যখনই আপনি সেভাবে গাইড করবেন এবং আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমাদের স্ত্রী সন্তানদেরকে এমন তৈরি করে দিন, কুররাতা আ'য়ুনি, তারা যেন আমাদের চক্ষু শীতল করে। এর মানে কি? দেখলেই যেন আমাদের আত্মতৃপ্তি হয়, মানে সুন্দর নয়, সেটি হলো আদর্শবান, যার কথাতেও সুন্দর, যার দর্শনেও সুন্দর, যার আচরণেও সুন্দর, যার আনুগত্যেও সুন্দর। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, কত বড় দোয়ার মাঝে আবার রয়েছে। এবং মুত্তাকিনদের জন্য আমাদেরকে কি করুন? আমাদেরকে মুত্তাকিনদের ইমাম, মুত্তাকিনদের লিডার আমাদেরকে বানিয়ে দিন, আমিন। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমরা একটু সকলকে স্মরণ করে দিতে চাই, যেহেতু আমাদের আজকের এই দার্স অনলাইনেও সম্প্রচারিত হচ্ছে, পৃথিবীর যে যেখানে রয়েছেন, আপনাকে সন্তানকে মানুষ করার জন্য, আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার জন্য আপনি ভালো প্রতিষ্ঠান তো বেছে নেবেনই, কিন্তু এটাই যথেষ্ট নয়। ভালো প্রতিষ্ঠান বেছে নেবেন
সে প্রাতিষ্ঠানিক বিষয়টা সেখানে ভালো পাবে, কিন্তু বাকি যে বিষয়গুলি যদি আপনি তাকে ভালোভাবে গাইড না দিতে পারেন, তাহলে বাকি বিষয়গুলিতে সে হয়তোবা ভালো হতে পারবে না। অতএব একদিকে প্রতিষ্ঠান ভালো বেছে নিতে হবে, অপরদিকে আমাকে তাদের ক্ষেত্রে সব সময় সচেতন ও সতর্ক থাকতে হবে। বিশেষ করে বর্তমান উন্নত প্রযুক্তির যুগে যেমন সুসংবাদেরও দিক রয়েছে, তেমন দুঃসংবাদেরও দিক রয়েছে। আজকে এই স্মার্ট ফোন আমাদের বাচ্চাদের হাতে যখন আমরা তুলে দেই, এগুলির মাধ্যমে তাদেরকে উপকৃত করার ক্ষেত্রে মূলত উপকৃত হওয়ার চেয়ে বেশি তারা ক্ষতিগ্রস্ত হয়, নষ্ট হয়ে যায়। সেগুলি আপনাকে অবশ্যই সচেতন রাখতে হবে। বিশেষ করে সামনে আসছে 2025 সাল, নতুন শিক্ষাবর্ষ। আমরা সবাইকে, প্রতিটি অভিভাবককে একথা স্মরণ করে দেব, আপনি যেখানেই থাকুন না কেন, নতুন শিক্ষাবর্ষে আপনি চেষ্টা করবেন আপনার সন্তানের জন্য সুন্দর একটি পরিকল্পনা নিতে। আপনার সাধ্য অনুযায়ী নেবেন, যে যেখানে থাকেন, দেশে বিদেশে। এটি আপনার অভিভাবক হিসাবে আপনার একটি দায়িত্ব। এই দায়িত্বে আপনি যত সচেতন হবেন ততই সফল হবেন দুনিয়া এবং আখিরাতে, ততই আপনি সুফল ভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। আর এই দায়িত্বে যদি আপনি গাফেল হন, তাহলে আপনি ততই সমস্যার সম্মুখীন হবেন এবং দুনিয়া ও আখিরাতে আপনি পরবর্তীতে এর ভয়াবহ ফলাফল আপনি ভোগ করবেন। তাই আমরা যে যেখানে রয়েছেন, আমাদের জামিয়া মানারুত তাওহীদের পক্ষ থেকে সকলকে সেই আহ্বান জানাবো, আপনি চেষ্টা করুন সাধ্যপক্ষে আপনার আদর্শ সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলা। আর সন্তানকে আদর্শ হিসেবে গড়ে তোলার মৌলিক বিষয় হলো তার ভিতরে ইসলামের মৌলিক শিক্ষা দিতেই হবে, না হলে কখনোই আদর্শ সন্তান গড়ে তোলা সম্ভব নয়। মৌলিক তার ভিতরে ইসলামের শিক্ষা দিতেই হবে। সেটি হতে পারে প্রাতিষ্ঠানিকভাবে, যদি সম্ভব না হয় হতে পারে পারিবারিকভাবেও হতে পারে, ব্যক্তিগত চেষ্টার মাধ্যমেও হতে পারে, কিন্তু সন্তানকে মৌলিক ইসলামী শিক্ষাটা তার ভিতরে দিতেই হবে। এই কোরআন এবং সুন্নাহর আলোকে, তাওহীদ ও সুন্নাহর আলো যদি আপনি তার ভিতরে জানাতে পারেন, অতঃপর এই সন্তান ডাক্তার হবে, তখনও সে হবে আদর্শ ডাক্তার। এই সন্তান ইঞ্জিনিয়ার হবে, তখনও হবে সে আদর্শ ইঞ্জিনিয়ার। এই সন্তান অর্থনীতিবিদ হবে, তখনও সে হবে আদর্শ অর্থনীতিবিদ। এই সন্তান আরও হবে জনপ্রতিনিধি, তখনই সে হবে আদর্শ জনপ্রতিনিধি। সর্বক্ষেত্রেই সে সফল হবে। এবং আপনি যখন তাকে আদর্শ বা মৌলিক দ্বীনি শিক্ষা তার ভিতরে দিয়েছেন, সে কোনোদিন তার মুখ থেকে বের করতে ভুলে যাবে না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুখে দুঃখে আনন্দে উল্লাসে সব সময় সে আপনার কথা স্মরণ করবে, কারণ আপনিই তাকে ভালো হওয়ার জন্য ব্যবস্থা নিয়েছেন, চেষ্টা করেছেন। আমরা যেন সকলেই আমাদের সন্তানদেরকে সেভাবেই গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। জামিয়া মানারুত তাওহীদ উত্তরা, ঢাকা আপনাদের সকলকে বিশ্বব্যাপী যে যেখানে রয়েছেন সেই আহ্বানে জানাচ্ছে। আমাদের দায়িত্ব, কর্তব্য নতুন শিক্ষাবর্ষ আসলেই যেন সেটাকে কেন্দ্র করে আমাদের সন্তানদেরকে সেই আলোকে আমরা গড়ে তুলতে পারি, সেই চেষ্টা আমরা করব। বিশেষ করে যারা উত্তরার দিকে রয়েছেন তাদেরকে আমরা আহ্বান জানাবো, আপনি আপনার সন্তানের জন্য জামিয়া মানারুত তাওহীদকে বেছে নিতে পারেন। জামিয়া মানারুত তাওহীদে যদি শেষ পর্যন্ত পড়াতে পারেন তো আলহামদুলিল্লাহ। আমাদের টার্গেট হলো সেটি একজন বাচ্চাকে এই সঠিক শিক্ষা দিয়ে, দ্বীনি শিক্ষা এবং বৈষয়িক শিক্ষা, সকল বিষয়ে শিক্ষা দিয়ে তাকে সেই ওপর পর্যায়ে, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় বা আরও বহির্বিশ্বে
সে পর্যন্ত হয়তো যেতে পারবে ইনশাআল্লাহ। সেই টার্গেটই আমাদের রয়েছে। যদি সেটি নাও সম্ভব হয়, কমপক্ষে আপনার বাচ্চাকে যদি ক্লাস 5 পর্যন্ত মৌলিক শিক্ষাটা আপনি দিয়ে নিতে পারেন, তাহলেও সে তাওহীদ ও সুন্নাহর সঠিক শিক্ষাটা পাবে। এরপরে সে যেই পরিবেশে যাক, তার ভিতরে তাওহীদ সুন্নাহর বীজ বপন হয়ে গেলে সে এই ভালো পথেই চলার সবসময় চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে, আমাদের সন্তানদেরকে সেভাবে গড়ে তোলার তৌফিক দান করুন, এবং জামিয়া মানারুত তাওহীদকেও আমার মুসলিম সন্তানদেরকে সেই আলোকে যেন গড়ে তুলতে পারি। সেই আলোকেই আল্লাহ রাব্বুল আলামিন জামিয়া মানারুত তাওহীদকে কবুল করে নিন। আজকে একটু ব্যস্ততা আমার আবারও রয়েছে, বাইরে একটা প্রোগ্রাম রয়েছে, এই জন্য দীর্ঘ না করে আজকে হয়তো একটু শর্ট করতে চাই। এতক্ষণ যাবৎ যে কথাগুলি আমরা শেখ মাহমুদুল্লাহ সাহেবের কাছে শুনেছি, অতঃপর শুনেছি, সেগুলি যেন আমরা আমাদের কাজে লাগাতে পারি, আমরা উপকৃত হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর আজ থেকে ইনশাআল্লাহ আমাদের সাপ্তাহিক এই প্রতি সপ্তাহের যে বুধবার মাগরিবের পরে দার্স, সেটি আমরা নিয়মিত চালু রাখবো ইনশাআল্লাহ। সেটি এখানে হোক বা যেখানে হোক যেন ভালোভাবে আমরা রাখতে পারবো, চেষ্টা করব। আপনারাও আপনাদের পরিচিত সবাইকে সংবাদ জানাবেন। আল্লাহ আমাদের সকলকে পরস্পরের সহযোগিতা দিয়ে ভালো কাজের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কোনো কি জিজ্ঞাসা রয়েছে আপনাদের? 5 মিনিট যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে। জি বলুন। আসসালামু আলাইকুম। একটা প্রকাশ শুনছিলাম আর কি, যে মানে আপনি যতই সন্তানকে চেষ্টা করবেন ভালো পথে নিতে, কিন্তু আপনার যদি ইনকামে হারামের সংমিশ্রণ থাকে, তাহলে এটা যতই আপনি চেষ্টা করবেন আসলে সন্তান ওই নৈতিকতার দিকে নিতে পারবেন না। তো আবার ধন্যবাদ। এটা মানে এটার সাথে একটু অ্যাড করে দিই যে যেমন ইনকামে যদি হারাম থাকে তাহলে দোয়াও কবুল হয় না। এখন ইনকামটা হালালের জন্য কিভাবে দোয়া করবো তাহলে? আমাদের ভাই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তিনি প্রশ্ন করেছেন যে আমি কোনো এক বক্তব্যে শুনেছি, বক্তব্যে বলা হয়েছে যে আপনি সন্তানকে যতই ভালো করার চেষ্টা করেন, যদি রুজি রোজগার ইনকাম যদি হালাল না হয় এবং হালাল উপার্জন দিয়ে যদি সন্তানকে গড়ে তোলা না হয়, তাহলে ভালো হওয়াটা খুব কঠিন। অপরদিকে রুজি রোজগার যদি হালাল না হয়, তাহলে দোয়াও কবুল হবে না। তাহলে রুজি রোজগার বা ইনকাম হালাল হওয়ার জন্য কিভাবে দোয়া করব? জবাব, প্রথম বিষয় হলো খালি দোয়া করলে যথেষ্ট নয়, আমাকে হালাল হারাম একটু বোঝার চেষ্টা করতে হবে। যতটুকু আমি জানি এটা হালাল, এটা হারাম, সেই হালাল পথেই চলবো এবং হারাম পথ থেকে বেঁচে থাকবো, এটি এক। দ্বিতীয়, আমি তো অবশ্যই আল্লাহর কাছে দোয়া করব। দোয়া, যে সমস্ত দোয়াগুলি রয়েছে বিভিন্নভাবে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোরআন এবং সুন্নায় অনেক দোয়া রয়েছে, যদিও আপনার সরাসরি হালাল ইনকামের জন্য এটা এই ধরনের আমার জানা মতে আসেনি। এরপরেও যে দোয়াগুলি কাছাকাছি অর্থবোধক সেগুলি করতে পারেন। না পাইলেও কমপক্ষে আপনি আপনার নিজের ভাষায় খোলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। নিজের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেটা আপনি চান বৈধ, সেটা আপনি খোলামেলা আল্লাহর কাছে দোয়া করবেন, কোনো অসুবিধা নেই। আহসান, এটাই আমি মনে করতেছিলাম। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক। হে আল্লাহ, আপনার হারাম থেকে হালালের মধ্য দিয়ে আমাকে যথেষ্ট করুন। হারাম থেকে বিরত রেখে হালাল দিয়ে আমাকে যথেষ্ট করুন। ওয়াগনিনি আম্মান সিওয়াক, এবং আপনাকে অন্যকে বাদ দিয়ে আপনার মাধ্যমেও আমাকে যথেষ্ট রাখুন। এটি সুন্দর দোয়া।
এটার মাধ্যমেও হতে পারে, অথবা আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা। হে আল্লাহ, আমি উপকারী ইলম চাচ্ছি এবং রিজকান তাইয়্যিবা, এবং পবিত্র রিজক চাচ্ছি, ওয়া আমালান মুতাকাব্বালা, এবং গ্রহণযোগ্য আমল চাচ্ছি। এই জাতীয় যে দোয়াগুলি রয়েছে আপনি সেগুলিও বলবেন এবং তার অর্থ যদি বোঝার চেষ্টা করবেন। আর এছাড়া আপনি নিজের ভাষায় আপনি দোয়া করবেন, তাতে সেখানে বাধা নেই। আল্লাহু তাআলা আ'লাম। আর কারো কোনো জিজ্ঞাসা? জি। আমি একটি ফসলের জমি ভাড়া নিয়েছি। তো জমির উৎপাদিত ফসলের জাকাত আদায়ের পদ্ধতি সম্পর্কে আমাদের জামিয়া মানারুত তাওহীদের উস্তাদ তিনি প্রশ্ন করেছেন যে কোনো ব্যক্তি যদি একটি ফসলি জমি ভাড়া নেন চাষাবাদের জন্য, তাই না, তাহলে সেই জমিন থেকে উৎপাদিত ফসলের বা জাকাত কিভাবে হতে পারে? জবাব, জমিন, ফসলি জমি, সেগুলি থেকে জাকাত মূলত জমিন থেকে উৎপাদিত ফসলটার জাকাত দিতে হয়। এখন যদি দেখা যায় যে আপনার জমিনে যেটা আপনি ভাড়া নিয়েছেন, এখানে দুটো দিক। জমিন যদি ভাড়া নেওয়া হয় তাহলে এর জাকাত কে দিবে? যিনি ভাড়া নিয়েছেন তিনি দিবেন, না যিনি মালিক তিনি দিবেন? জবাব, মালিক যিনি, তিনি যদি সরাসরি জমিন আবাদ করেন, অথবা যেটাকে আমাদের ভাষায় বলা হয় আধি মানে বর্গা, সে বর্গা সিস্টেমে আবাদ হয়, তিনি সরাসরি সেখান থেকে ফসলটাকে গ্রহণ করছেন, তাহলে তার নির্দিষ্ট পরিমাণে হলে সেই অনুযায়ী মালিককে সেই ফসল থেকে অশর অথবা নিসফুল অশর সেভাবে জাকাত তিনি দেবেন। যদি আমার জায়গা রয়েছে, আমি সেখানে চাষাবাদ করছি না, বর্গাও দেই নাই, কিন্তু এটা আমি ভাড়া খাটাচ্ছি, লিজ দিয়েছি, তাহলে আমার জাকাত কি? তাহলে আমি মালিক হিসাবে আমার জাকাত হবে এই লিজ দিয়েছি যে পয়সাটা আমি পাচ্ছি, এই পয়সাটা থেকে এটা যদি আমি সরাসরি ব্যয় হয়ে যায় তাহলে তো শেষ। যদি জমা রাখি এবং পূর্ণ 1 বছর হয় তাহলে নগদ অর্থের যেভাবে জাকাত সেভাবে এটার জাকাত আসবে। যেহেতু আমি নিজে চাষাবাদও করছি না, বর্গা দিয়েও তার ফসল হাতে নিচ্ছি না, তাই সরাসরি ওইভাবে জাকাত নয়, এটার তখন অর্থ হিসাবে জাকাত আসবে। যিনি ভাড়া নিলেন তিনি কি করবেন? জবাব, যিনি ভাড়া নিয়েছেন তিনি এটার জাকাত দেবেন, যেহেতু তিনি প্রকৃতপক্ষে জমিনের মালিক না। তিনি যেন জায়গাটা ভাড়া নিয়ে একটা ব্যবসা করতেছেন, জায়গাটা ভাড়া নিয়ে একটা ব্যবসা করতেছেন, সেই দৃষ্টিকোণ থেকে তিনি এটাকে সবটাকেই তার একটা ব্যবসায়ী সম্পদ হিসাব করে সেই হিসাবে তিনি জাকাত দেবেন। কারণ ভাড়া নেওয়ার বিষয়টা অনেক রকম। ভাড়া নেওয়া বলতে ভাড়া নিয়ে চাষাবাদ করার বিষয়টা অনেক রকম। এখন ধরে নেন ভাড়া নিয়ে আপনি কি করেছেন, আমের বাগান করেছেন। আমের বাগানের জাকাত তো আপনি ফসলের মতো দিতে পারবেন না, কারণ আমটা হলো পচনশীল, এটা অন্যান্য ধান গম এগুলির মতো তার জাকাত নেই। তাহলে এটার জাকাত কি? এটার জাকাত হলো ব্যবসায়ী, এটা একটা আপনার ব্যবসায়ী প্রজেক্ট। এই ব্যবসায়ী প্রজেক্ট হিসাবে এ থেকে যা আপনার আসবে, বৎসর যদি অতিবাহিত হয় এবং অতিরিক্ত হয় জাকাত দেওয়ার অর্থ, তখন সেভাবে এটা থেকে আপনি জাকাত দেবেন, যিনি জায়গাটা ভাড়া নিয়ে এটাকে একটা ব্যবসায়ী প্রকল্প হিসাবে দাঁড় করেছেন তার জন্য। আল্লাহু তাআলা আ'লাম। আজকে আমরা এখানে শেষ করি, তাহলে আবার সামনে দীর্ঘ সময় শুনবো। এতক্ষণ যাবৎ যে কথাগুলি আমরা শুনেছি যেন উপকৃত হতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।